الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقد قال الله تعالى في كتابه العظيم بشأن حبيبه الكريم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جرب اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم بسم الله الرحمن الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين মা বোনেরা ভাইরা সবাই আল্লাহর দোয়া দুটো হাত তুলে একটু দোয়া করুন আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلاة وسلاما عليك يا حبيب الله قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي وصلى الله تعالى على خير خلقه وزوجه وذريته واهل بيته اجمعين برحمتك يا ارحم الراحمين آمين ثم آمين بحق لا اله الا الله محمد رسول الله اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم শামীম মুহতারাম বেরাদারান ইসলাম আমার বোনেরা সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক যিনি বিশ্ব নিয়ন্তা রুজিদাতা পালনকর্তা রক্ষাকর্তা সে মহান খোদা তাআলার কোটি কোটি তারিফ ও প্রশংসা পরে দরুদ ও সালাম অবতীর্ণ হোক গায়েবের সংবাদদাতা হাজিরুল নাজির নবী হায়াতুল নবী জিন্দা নবী নূরের নবী ধ্যানের ছবি মা আমিনার লাল আব্দুল্লাহ দুলাল সারা বিশ্ব জগতের হেলাল শাহানশাহ হেজি ওয়াকার মাদিনা কা তাজদার মাক্কার শেখার হুজুর আহমেদ মুক্তার জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো বার কোটিবার দরুদ ও সালামের নাযিলা পেশ হোক। এখন সকল মুখ ঘুরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদগুজারিশ এতক্ষণ ধরে আপনারা ওয়াজ শুনছিলেন, হাদিস ও কোরআনের বাণী শুনছিলেন। এরপরে শুনবেন আমার পর আরও দুইজন বিখ্যাত বক্তা আছেন, তিনারা আবার আপনাদের ধৈর্য মোতাবেক ওনারাও বলবেন। আমার মা বোনেরা ভাইরা বাবারা, আমি আজকে খুতবার পরে পরে আল্লাহর কালাম কোরআনে পাক থেকে এক মাশহুর ও মারুফ আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। তার একটু বাংলা তর্জমা করে অল্প সময় কিছু আলোচনা রাখব, কারণ বর্তমান দুনিয়ার পরিস্থিতি কি তা আপনারা সকলেই জানছেন। মুসলমানের বড় সংকট, বড় বিপদ। বেরাদার, শুধু নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো, নামাজ তো পড়তেই হবে রে ভাই। নামাজ কারোর জন্য মাপ নাই। কি বাবা আছে নাকি মাপ? নামাজ কারোর জন্য মাপ নাই, ওটা পড়তেই হবে। তারপরে আপনি যদি বাঁচবেন না তো নামাজ পড়বে কখন? আপনি যদি বেঈমান হয়ে যান
তাহলে নামাজ পড়ে কি লাভ হবে? আবার আপনারা খবরে শুনছেন না যে আবার লকডাউন হবে, শুনছেন না? হ্যাঁ শুনবেন, মানে রোজা আসছেন না আবার, তারাবিটা কি করে বন্ধ করতে তো জানে। গতবার তারাবি হয়েছিল না মসজিদে? হয়নি, 2-4 জন নিয়ে, ঈদ হয়নি। আবার যে রোজা আসতে লেগেছে আবার বলছে আবার লকডাউন। চিন্তা করেন, খুব সাবধান, ইমানকে বরবাদ করবে আমার মা বোনেরা। এমন একটা সময় আসবে যেমন হাতে আগুন রাখা সম্ভব নয়, ইমান রাখা ওই রকম হবে। তো যাই হোক, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলে লাগাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই আমার নবীর আদর্শই হলো তোমাদের জন্য উত্তম আদর্শ। ইমান বরবাদ হবে না, ইমান চোরারা ইমান চুরি করতে কেউ পারবে না। যদি আমার মা বোনেরা, সোনামণিরা, আমার ভাইজানেরা, আব্বাজানেরা, বাপজানেরা, নবীর আদর্শই যদি আমরা আদর্শিত হতে পারি, তবে একটা কথা মনে রাখবেন, নবীর আদর্শ যদি আমাদের মধ্যে আসে, নম্রতা ভদ্রতা যদি আমাদের মধ্যে আসে, অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেয়, মানুষকে ধ্বংস করে দেয়। তো এই অহংকারীকে দূর করে, রূপের গরম নয়, টাকার গরম নয়, কিছু কাজে আসবে না বেরাদারান ইসলাম। তাই নবীর আদর্শ কি শুনেছেন 1000 বার যে নবীকে কেউ আঘাত করেছে, নবী আঘাত করেননি। দোস্ত বুজুর্গ, তবে হ্যাঁ আঘাত করেননি, তালবারের জবাব তালবারে দিয়েছেন, এটাও ঠিক, যুদ্ধ করেছেন, এটাও ঠিক। তো বেরাদার, নবীর আখলাক হলো এইরকম। নবীকে জাদুঘর বলেছে, পাগল বলেছে, আরও কিছু বলেছে। নবী কাউকে পাগল বলতে জাননি, নবীকে জাদুঘর বলেছে, নবী কাউকে জাদুঘর বলেনি। জনাব আবু তলেবের কাছে এসে দরখাস্ত পৌঁছলো। শোনেন মা বোনের একটু কথা। আবু তলেবটা কে? ইনি হলো হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলার আব্বাজান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার আব্বাজান, আমার হাসান হোসেনের দাদু। আর কেমন করে বলবো, বুঝে গেলেন? আব্দুল মুত্তালিব কে? এই আব্দুল মুত্তালিবের ছেলে, আমার নবীজির চাচা। বসে আছে গুটি কয়েক কাফের, এসে বলল, হে আব্দুল মুত্তালিব, আবু তলেব, আমরা তোমাকে শ্রদ্ধা করি, মানি, ভাতিজাকে মানা করে দাও যাতে করে ইসলাম প্রচার না করে, আমার মাবুদকে খারাপ না বলে। যদি বলে আর না পারো ছেড়ে দাও, যদি না পারো তো আমাদেরকে ছেড়ে দাও, আমরা ব্যবস্থা করে নেবো। মানে মাস্তানি টাইপের কথাবার্তা। কারা এটা? আবু জাহেলের দল, আবু লাহাবের দল, উতবা সাহেবার দল। এরা সেইভাবে বাবা হোমকারি দমকারি চমকারি দিতে লাগলো। আবু তালেব ঠান্ডা মেজাজে বলেন, তোমরা যাও, আমার ভাতিজা আসো। আমার নবীজি আসলেন, বললেন, ভাতিজা, এই ব্যাপারে তোমার ব্যাপারে দরখাস্ত আমার কাছে এসেছে, তোমার মতামত। নবীজি বললেন, দেখো চাচা, বাপ চলে গেছে, মা চলে গেছে, আমার দাদু চলে গেছে, দাদি চলে গেছে, সবাইকে একদিন যেতে হবে। তো আমার এক হাতে যদি চাঁদ আর এক হাতে সূর্য দিয়ে দেয়, চাচা গো, মনে রাখবেন, জেনে রাখবেন, আমি ইসলাম প্রচার বন্ধ করবো না। জোরে বলে সুবহানাল্লাহ। একবার মুখ ভাঙা জবাব। এক হাতে চাঁদ এক হাতে সূর্য দিল, সরদারদের দূরের কথা, আমি ইসলাম প্রচার বন্ধ করব না। চাচা বললো, আমি সাথে আছি, চালিয়ে যাও। জোরে বলো সুবহানাল্লাহ। আমি তোমার সাথে আছি ভাতিজা, চালিয়ে যাও। নবীজি চালিয়ে যাচ্ছেন, খোদা বলছেন, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। নবী গো, আপনি বলতে থাকেন, বলার জন্য সওয়াব পাবেন। আবু জাহেল ঈমান আনবে না। একজন যদি নামাজ না পড়ে, যদি আমি বলতে থাকি, নাকি পাবো না? বা নিশ্চয়ই পাবো, যদি পড়তে লাগে। তো নবী আপনি বলতে থাকেন, বলার জন্য সওয়াব পাবেন। আবু জাহেল ঈমান আনবে না, কারণ আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ দিলের কথা জানে বলা। আরে আমার আল্লাহ জানে যে আবু জাহেল ঈমান আনবে না, কিন্তু আমার নবীজি বলা বন্ধ করেননি। বলেই গেছেন। আমাদের মধ্যে এই চরিত্র আছে কি বাবা? নবী যদি কানে শুনেছে, এখান থেকে 10 মাইল দূরে একটা মানুষ অসুস্থ হয়েছে, তো নবী নিজের কাজ ছেড়ে দিয়ে অসুস্থ মানুষটাকে দেখতে গেছে। আর আমরা 1 কিলোমিটার গিয়ে মাটি দিতে পারি না, মরে গেলে। মাটি দিতে যাওয়ার সময় নাই, রোগান্ত মানুষকে দেখতে, অসুস্থ মানুষকে দেখতে যাবো, তো সে দূরের কথা। কই নবীর আখলাক, নবীর চরিত্র আমাদের মধ্যে এলো না। আজ অহংকারে ভরা। নবীজি
চলছেন, বাচ্চা বাচ্চা ছেলেদের দলকে দেখলে নবীজি আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল, বাচ্চা বাচ্চা ছেলেকে দেখলে নবীজি গিয়ে সালাম করে দিয়েছেন। আর আমি হেলাল, ওর থেকে কম বক্তা আছি নাকি আমি যে আমি আগে সালাম দেবো? হ্যাঁ না, ওর থেকে আমার জামাত কমা আছে নাকি না আমি ওকে আগে সালাম দেবো? এই যে কিয়া ভেটি অহংকার, এই অহংকারে বাবা শেষ। আর নবীর আখলা কি চরিত্র কি? মা বোনেরা, আপনারা এক বোন আর এক বোনকে সালাম দেন? দেন না। মোবাইলে কি বলেন? হ্যালো, সালাম দেন না। সালামের চর্চা বন্ধ হচ্ছে। আমার নবীজি এতিমকে দেখতে গেলে দাঁড়িয়ে একটু মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। আমরা কি করি? এতিমকে দেখলে ঘৃণা করি। এই জন্য তো আমরাও ঘৃণাতে পড়ে গেছি। বন্ধু, 40 বছরের বিধবা নারীকে বিয়ে করে বুকে স্থান দিয়েছেন আমার নবী মুস্তফা। এ হলো নবীর চরিত্র। নবীকে মেরেছে, নবীজি নিজের গালে হাত বুলিয়ে তার হাতে হাত বুলিয়ে দিয়েছে। ইসলাম প্রচার এমনি হয় নাই, নবীর আখলাক দেখে, নবীর চরিত্র দেখে মানুষ এসে মুসলমান হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। তলোয়ার দিয়ে নয়, লাঠি দিয়ে নয়, অহংকার দেখিয়ে নয়, বাবা শক্তির গরম দেখিয়ে নয়, ব্যবহারে নবী কালমা পড়েছে। নবীর শক্তি কি আপনার থেকে কম ছিল? আমার থেকে কম ছিল? কত ছিল জানেন? অনেকে জানেন, অনেকে জানেন না। নবীজির শক্তি কত ছিল? তো বলছে এ দুনিয়ার 40টা মানুষের গায়ে যত শক্তি আছে, জান্নাতে একটা মানুষের গায়ে অত শক্তি আছে। আর জান্নাতে 40টা মানুষের গায়ে যত শক্তি আছে, আমিনার লালের গায়ে, আমার রহমত আল্লাহ আলামিনের গায়ে এত শক্তি আছে। জোরে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে নবীজি কোনদিন শক্তির গরম কাউকে দেখান নাই, আখলাক ব্যবহার দেখে। মা বোনেরা এদিকে দেখেন, নবী কেমন এ কথা আমি তো ভালো বলবোই, আপনি তো ভালো বলবোই। আমি কেমন আমার খবরটা আমার বিবি বেশি জানবেন, আপনারা বেশি জানবেন, আমার বিবি বেশি জানবে। তো নবীর বিবি মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করছেন, গো উম্মাহাতুল মুমিনিন, এই মুমিনের আম্মা জান আয়েশা, কয়েক লক্ষ হাদিসের হাফেজ আয়েশা। কোন আয়েশা? যার আখেরি শ্বাস আমার নবীর যাচ্ছে মা আয়েশার কোলে। জোরে বলো সুবহানাল্লাহ। কোন আয়েশা? যার হুজরা মুবারাকায় আজও নবী আরাম ফরমাচ্ছেন, সেই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলুন আপনার স্বামী দয়ার নবীর ব্যবহারটা কেমন ছিল গো? আমার নবীজির বিবি আমাদের মা, নবীর বিবি আমাদের মা আয়েশা সিদ্দিকা উত্তর দিল, হুয়াল কোরআন। জোরে বলো সুবহানাল্লাহ। নবীর ব্যবহারটা কেমন ছিল? কোরআনের মতো ছিল, কোরআনের মতো। কোন মায়ের লাল আছে যে কোরআনের ভুল বাহির করতে পারে? তবে হ্যাঁ, এক হারামি আওলাদ অশিবরে জুবি বলেছে 26টা আয়াতকে হটাতে হবে। সুপ্রিম কোর্টে পর্যন্ত কেস ঠুকে দিয়েছে, তোকে যেতে হবে মাটির তলে। কোরআনের ভুল কেউ বার করতে পারবে না, আরেক শেষের লোক হতে পারে। এতদিন পরে, আগেও ছিল কোরআনের দুশ্মন, এখনো আছে। চিন্তা করুন। বলছে নবীর ব্যবহার কেমন? তো বলছে হুয়াল কোরআন, কোরআনের মতো নবীজির ব্যবহার ছিল বাবা গো। আর কোরআন বলছে যে আলিকাল কিতাবুল আলাই বাফি, যে কোরআনে কোনো সন্দেহ অবকাশ নেই। যেমন কোরআনের সন্দেহ নেই, আমার নবীর জীবনে জিন্দগিতে কোনো সন্দেহ অবকাশ নেই। এই নবীকে দেখে চলি, এই নবীকে দেখে আমরা ফিরি, এই নবীর খাওয়া পিয়া দেখে আমরা খাওয়া পিয়া করি, নবীর পোশাক আদি দেখে আমরা নবীর পোশাক আদি করি, নবীর ব্যবহার দেখে আমাদের ব্যবহার করি। আমাদের ব্যবহার যেন নবীয়ানা, ওলিয়ানা, গৌসানা, কুতুবানা হয়, তাহলে আমাদের এহজগৎ এবং পরজগতে কামিয়াব হবে দাদা ভাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। গলার অবস্থা একটু ডাউন আছে, আস্তে আস্তে করে বলবো। গোটা চৈত্র মাস ধরে নিয়ে তারাবির আগাদিন পর্যন্ত চলতে হবে, চালাতে হবে, বলতে হবে, জান বাঁচিয়া কাম করতে হবে। জানতো জাহান বাবারে। তোমার নবী পাক সাহেবের লাউলাক বসে আছেন, সাহাবারা পাশে আছে, ডানে আছে, আগে আছে, পিছে আছে, সবাই আছে। নবীর ব্যবহার পরীক্ষা করার জন্য এসছে একজন দিহাতি, এসে নবীর সামনে বসে গেল। আমার মা বোনেরা একটু কথা শুনুন, সুর করে বলছি না, একটু কথা বলা করে বলছি। সুরটা করবো, একটু গলাটা গরম করে খালা, এই জন্য। তো নবীর সামনে বসে আমার নবীকে উল্টা পাল্টা যে ভাষা বলা দরকার নেই সে ভাষাও আমার নবীকে বলতে আরম্ভ করলো। আচ্ছা বলুন,
কারো বাবাকে যদি ছেলের সামনে গাল দেয়, ছেলের সামনে বাবাকে যদি কেউ গাল দেয় বা অন্য কেউ, তো ছেলে বরদাস্ত করবে করবে না। যদি এটা আসল হয়, যদি ধার করা হয়, নকল হয়, ডুপ্লিকেট হয়, তাহলে ওখান থেকে উঠে হাঁটবে, বলছে বলুক গা। তাহলে জানতে হবে ওটা আসল বেটা না ধার করা বেটা। আর আসল বেটা হলে চট করে কলার ধরলে পারুক আর না পারুক, যে আমার বাপকে এত বড় অন্যায় কথা বলবি। হ্যাঁ গো, তুমি নবীর কেমন উন্মত গো, যে নবীকে অন্যায় বলবে আর রক্ত গরম হয় না? তুমি কেমন বাপের বেটা গো, যে তোমার বাপকে গাল দেবে তুমি বলছো বলছো বলুক গা। হ্যাঁ, তো নবীর সাহাবীদের আখলাক দেখুন, নবীর পায়ে একটা কাঁটা ভোঁকা বরদাস্ত হয় না। এই বাবা, আমার মা বোনেরা শোনো, উল্টা পাল্টা ভাষা বলতে আরম্ভ করেছে। সাহাবারা কিন্তু বাবা চোখ লাল হতে আরম্ভ করেছে, লিলাম কি দিলাম, তাই না? এত বড় অন্যায় ভাষা আমার নবীকে বলবে আর আমরা বসে বসে শুনবো, তা হয় না। বাবা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার বার করেছেন, গর্দানটা উড়িয়ে দেবো। আমাদের সামনে বসে আমার নবীকে অন্যায় বলবা, এটা আমরা সইব না। বাবারা, আমার মা বোনেরা যেমন তলোয়ার বার করেছে, বাবা গর্দানটা উড়িয়ে দেবে। ওখানে দিঘা সাহাবায়ে কারামেরা রয়েছে। আমার গায়েবের সংবাদদাতা নবী মুস্তাফা বললে, ওমর এই জিনিস বসে যাও, ওমর বসে যাও, বসে যাও, তলোয়ার মারতে হবে না, গর্দান উড়াতে হবে না, বসে যাও, তলোয়ার খাপে ঢুকিয়া দাও। হুজুর, আমাদের সামনে আপনাকে অন্যায় বলবে, আরে বলছে বলতে দাও। কারণ আমার নবী জানে লোকটা আসলে আমাকে কতল করতে আসে, নত হতে এসেছে, আমাকে পরীক্ষা করছে। বাবা এইভাবে উল্টা পাল্টা ভাষা বলে নবী যখন বললেন বসে যাও, তো বাস বসে গেল। লোকটা তাকিয়ে দেখে এর নাম হইল নবী। নবীর হাতে ধরে বলে, নবী গো, আসলে আপনাকে গাল দেওয়ার ইচ্ছা ছিল না, উল্টা পাল্টা ভাষা বলার ইচ্ছা আমার ছিল না। আমার ছিল ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি নবী কি নবী না এটা পরীক্ষা করে দেখছিলাম। যারা নবী হয় তারা ভাষা খারাপ করবে না, তাদের রাগ হবে না, হ্যাঁ, উল্টা পাল্টা বলবে না, মারের বদলে মার দেবে না, আর কারোর জন্য বরদোয়া করবে না। শুনেছ বাবা, তাইফে নবীকে রক্তাক্ত করেছে, আমার নবী বরদোয়া করে না, বড় আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ গো, আমাকে যারা মেরেছে তাদের উপর রহমতের পরিবর্ষণ কর। সুবহানাল্লাহ। তো বললো যে হুজুর, আমি আসলে আপনাকে পরীক্ষা করছিলাম যে সত্যি আপনি নবী না ডুপ্লিকেট নবী। নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনার সাহাবারা বসে আছে, ওনাদের মতো করে আমাকে কালমা পড়ে মুসলমান বানায়ালেন নবী গো। আমিও মুসলমান হতে চাই, আমিও কালেমা পড়ে নিতে চাই, ইমান আনতে চাই। কোরআন বলে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনো আল্লাহ এবং রাসূলের উপরে। নামাজটা পড়ে আগে ঈমান আনো আল্লাহ রাসূলের উপরে, রোজা পড়ে আগে না ঈমান আনো আল্লাহ রাসূলের উপরে, আরে হজ পড়ে আগে ঈমান আনো আল্লাহ রাসূলের উপরে। ঈমান যদি না থাকে হজ হবে না, নামাজ হবে না, ইবাদত হবে না, কাজে আসবে না, আল্লাহ দরবারে কবুল হইবে না। বাবারা, আমার মা বোনেরা, আমার নবী আনন্দে বাবা আত্মহারা। এই উমর ফারুক আজম তলোয়ার বার করেছিল, লোকটার গর্দান উড়াইয়া দিতা। আরে গর্দান উড়িয়ে দিতে পারে, জোড়া লাগাতে পারে কে? উড়িয়া তো সবাই দিতে পারে, জোড়া লাগাতে কে পারে? ও মানে এই লোকটাকে মারতে চাইছিল, দেখো কিভাবে কালমা পড়লো। বলে হুজুর আর দেরি করবেন না, ডানের সালাম ফিরিয়ে বামের সালামের আর সময় মিলবে না, তাই তাড়াতাড়ি কালেমা পড়াইয়া দেন। আমার নবীর সাথে কালেমা আশহাদু আল্লাহ ইলাহা, এই মা বোনের বলেন না আস্তে আস্তে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আল্লা
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু। এবার কালমা পড়ে বাবা মুসলমান হয়ে গেল। একটা মুসলমান বাড়লোকে বাড়ল না। এই বাবা কি দেখে মুসলমান হইল? আমার নবীর ব্যবহার দেখে বাবা মুসলমান হইল। আমার নবীর চরিত্র দেখে বাবা মুসলমান হইল। এই হলো বাবা আমার নবীর চরিত্র। বাবারা, আমার মা বোনেরা, এবার জাহান্নামী ছিল জান্নাতি হয়ে গেল। এবার নবীর কাছাকাছি বসে বাবা আমার নবীর নুরানি চেহারা দেখে দেখতেছে। নবীর চেহারা দেখলে বাবা খিদা পিয়াসা লাগে না। নবীর দিকে তাকালে দুনিয়ার কথা আর খেয়াল থাকে না। ওইখানে বসে আছে আমার নবী পাক সাহেব লাউলাক বলছেন, সাহাবারা রে, এই আমার পুরাতন সাহাবারা, আমি হলো তোমাদের আকা, আমি তোমাদের মাওলা, আমি তোমাদের নবী, আল্লাহর হাবিব। একটা কথা বলবো বাবা, তোমরা মানবা? বলে হুজুর একটা কেন, হাজার কথা বলে। আমি বলবি হেলাল বললে কথা হয়, আর আমার নবীর মুখ দিয়ে যেটা বার হয় ওটা হাদিস শরীফ হয়। তো নবী গো একটা কেন, যত বলবেন আপনি বলুন। কি বলবেন হুজুর? এটা কথা আপনারাকে বলি বাবা, যেমন আমফান গেল, হুদহুদ গেল, এই যে গেল দুর্ভিক্ষ গেল, ওই টাইমটা একটা আমফানের মতো ছিল। ওই টাইমটা একটা দুর্ভিক্ষ টাইম ছিল। এত অভাব ছিল রে মা, বাচ্চারা মার স্তন চুষে চুষে মুখে ঘা হয়ে যেত। এক ফোঁটা দুধ বের হতো না, গাছে ফল ধরতো না, মাঠে ফসল হতো না। এত ক্ষীর সময় ছিল, এত অভাবের সময় ছিল রে মা। ওই লোকটা মুসলমান হয়েছে। আমার নবী পাক সাহেব লাউলাক বলে, দেখো ইসলাম ধর্ম, কোরআন বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম আল্লাহর নিকটে মহান ধর্ম। এটা আজকে বুঝালে কেবল কালমা পড়েছে মুসলমান হয়েছে। নবীর ব্যবহার কেমন দেখে যাও, সাহাবাদের ব্যবহার কেমন দেখা যায়, আবার মালিক আকার জন্য কেমন তারা জানবে। আজকে আমার নব মুসলিমটা জেনে যায়। সাহাবারা আচ্ছা একজনে তোমরাকে হাত ওঠাতো বাবু, কে পারবা হাত ওঠাতে? কি জন্য হুজুর বলে? বলে দুর্ভিক্ষর সময় চলছে ঠিকই, আমার সাহাবি কে একটা তোমরা কেহ ওর দিতে পারো? আমার আগের মৌলানা চমচম রসগোল্লা বক্তা, ওরা পশ্চিম বাংলায় যার ডাঙ্কা বাজে চতুর্বেদী হিসাবে। বাবা মেলা চুথার বেদি বাড়িয়েছে, ওগুলো আলাদা কথা। বাবা দুটা ইংরেজি দুটা জেনে গেলে বলছে যে এটা চতুর্বেদী। বাবা গো বাড়ির কাছকার ছেলে রানীতলা হতে পারে, কথা খুব দামি বলেছে। ওটা পশ্চিম বাংলায় যার ডাঙ্কা বাজছে, ডেট নিতে গেলে 1 বছর আগে নিতে হয়। বাবা আমার ভাইরা, ও বাবারা, 5,000 টাকা চেয়েছে একটা দাদা ভাই, একটা আলেমের সম্মান রাখতে পারলেন না। আমার নবী বলেছেন আল ওলামায়ে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলো ওলামায়ে কেরাম। আলেম বাড়ির কাছে আর হতে পারে বাবা, কিন্তু দুয়াটা কথা হাদিস কোরআন থেকে মজার সবাই কেরাম। একটা দাদা ভাই 5,000 টাকা নিয়ে দাঁড়াতে পারলেন না। বলতে যে বলার মতি উঠবে, বেটা তুই বাড়ির কাছে ছেলে 5,000 নাই, 1,000 নিয়ে পরে দেবো, এটা তো বলতে পারতেন, বা হাফ হাফ করে দিতে পারতেন। উনি বললো না যে হাফ হাফ করে দেন, আমাকে দেখে ছেড়ে দেন। এই বাবা 5,000 টাকা নাই। আমার নবী বলেন, সাহাবারা রে, ইসলামে দাগ লাগে না রে বেটা, ইসলামে ধোপা লাগে না রে বেটা। সাদা কাপড়ে একটা দাগ লেগে গেলে কলঙ্ক হয়ে যাবে রে। এই লোকটা কেবলই মুসলমান হয়েছে, এর মনটা যেন তোরা ভাঙিস না। আমি নবী একটা কথা বলে তোরা মানবি। সাহাবারা বলে হুজুর আপনাকে আমাদের জান থেকে বেশি ভালোবাসে, কারণ কোরআন বলে আন্নাবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী তোমাদের জানের কাছে রয়েছে, জান থেকে মূল্যবান নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর কেন মানবো না? হুজুর সাধ্য মোতাবেক হলে হ্যাঁ নিশ্চয়ই মানবো। হ্যাঁ বলে কি বলবেন বলেন হুজুর? বলে আমার এই লোকটা যে এখনই মুসলমান হলো কালমা পড়ে, আমার আখলাক দেখে, আমার ব্যবহার দেখে, তো এই লোকটার জন্য আমার একটা সাহাবা একটা তোমরা ওর দিতে পারো। নবীর মুখ দিয়ে বেরিয়ে গেল, একটা উঠ কেহ দিতে পারো? না থাকলে কি করে দিবে বাবা? হাঁড়িতে না থাকলে ডয়ে বার হবে। মা বোনেরা বলে না পকেটে টাকা না খালি খুচরো খুচরো করলে হবে। কে পারবা একটা উঠ দিতে পারো? সাহাবারা তো দিবার জন্য ছবার করছে, কিন্তু বাবার নাই। একজন সাহাবী দাঁড়িয়ে গেল নবীর সামনে।
সাহাবী দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বলেন, আমি গো আমার 10টা নয় 20টা নয়, আমার 5টা নয় 7টা নয়, আমার গোহালে কেবল একটাই উট আছে নবী গো। আপনি যখন বলেছেন যে জান্ডা হাজির করো, উট তো চপায়া জানোয়া হাটে বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু মা খালার একটা কথা বলেন তো মা, জান পাওয়া যায় কিনতে? জান পাওয়া গেলে তো মা মরে যে 4টা জান নিয়ে এসে ভরে দিত, যে মা 13-20 বছর বাঁচা থাক। হ্যাঁ, জান কিনতে পাওয়া যায় না রে মা। তাই বলছে বাবা একটা ওর দিতে পারো। উনি বলেন, নবী গো আমার বাড়িতে 5টা না 10টা না, একটাই কেবল উট আছে, আমি এখন হাজির কইরা দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একে বলে মোহাম্মদ, একে বলে আখলাক, একে বলে চরিত্র, একে বলে নবীর গোলাম। আরে গোলাম মানে মুস্তাফা যার দিল সে नहीं डरती, সরকার যায় ইয়া রাহা যায় কুছ পরোয়া नहीं करते। একবার ডেকে নাও গো তোমার দ্বারে। জোরে বলো সুবহানাল্লাহ। গোলা নাই বাবা, শখ আছে কিন্তু ধক নাই। একটা ছেলে 100 টাকা দাম দিয়েছে, 4 গাড়ি তোর একটা ছেলে 100 টাকা দিয়েছে। কত দেবে? 100 দিবে না তত থেকে এসে। সুবহানাল্লাহ। একবার ডেকে নাও গো তোমার দ্বারে, তোমার দ্বারে যেতে আমার মন চায় বারে বারে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে। নবীর দ্বারে যেতে আমাদের সকলেরই মন চায়। কল্যাণনগরে কটা হাজি আছে? 10টা 5টা, সবাই তো নাই, ইচ্ছা জাগে কিন্তু যাওয়া যায় না। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন উম্মতে ভাবি নাবি গো। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন উম্মতে ভাবি নাবি গো। উম্মতিদের তোহরার জন্য কাঁদবেন মহাসারে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। একবার জোরে বলেন আমিন। আমিন। যদি একবার নবী ডাক পেয়ে যায় তো মদিনা চলে যাবে বাবারা। কোটিপতি হলো নবীর দরবারে যেতে পারবে না বাবা। তো হ্যাঁ বলছি গজলটা। সাহাবী বলল, হুজুর আমার একটাই উট আছে। একটা উটের দাম কত? 20,000 টাকা। 20,000 টাকা একটা উটের দাম। উনি বলল, হুজুর আমি দিয়ে দিলাম, আর কিছু নাই। 10টা থাকলে 10টাই দিতাম, কিন্তু একটাই আছে, একটাই দিলাম। বাবা গো তাহলে নবীর প্রেমে নবীর মহব্বতে যদি একটা 20,000 উট দিতে পারে, আমি হেলাল যদি বলে একটা হালের বলদ দিবেন কেটা? একটাও পাওয়া যাবে না বাবু, পাবো না বাবা না। নবীর কথা নবীর সাহাবারা কিভাবে মেনেছে বাবা। আমার ভাই জানেরা, বাপ জানেরা, আমার মৌলানা সাহেব ইসলাম বলল যে একটু কালেকশনটা করবে ঈদগাহার জন্য। সুবহানাল্লাহ। কে জানে ভাগ্যে এবার ঈদ পড়া আছে কিনা জামাতের সঙ্গে, জানি না বাবা গো। আজ হবে না হয় কাল হবে, আমরা পাই না হয় আমাদের ছেলেরা পোতারা পড়বে একদিন নাকি পড়বে। বাপের কানে কোনো শুনেছে যে হজ বন্ধ হয়ে গেছে, শুনেননি? এবার শুনলেন হজ হলো না। মনে হচ্ছে ঘরে ঘরে বসে বসে মাথা ভাঙি কান্দি রে বাবা, এত বড় দুঃখের খবর মক্কা মদিনা জিয়ারত হইল না। চারটিখানি ব্যাপার বাবা। যাক 5,000 টাকা দিতে আপনাদের কষ্ট হলো। একটা উটের দাম যদি 20,000 হয় বাবা, আপনারা 10টা ভাই এখানে যারা বসে আছেন, 2টো করে 1,000 টাকা পারেন না? 2টো করে 1,000 টাকা 10টা ভাই, তাহলে একটা উটের দাম 20,000 টাকা হয়ে যাবে। এখন 500 দেন, 100 দেন, 200 দেন। আচ্ছা খাতা কলম আছে, বলবে যে হেলাটা ঈদের দিন আমি দিয়ে দেবো। এমনি করে যদি 2টো করে 1,000 টাকা জোড়হাত করবো, কেউ যাবেন না দাদা ভাই। হ্যাঁ 2টো করে 1,000 টাকা 10টা ভাই আমার বলুন দেখি। একটা উটের দাম, হ্যাঁ উট আপনি পারবেন না, হালের বলদ দিতে পারবেন না, বকরি ছাগল দিতে পারবেন না, 20,000 টাকা লাগবে আপনাদের। 2টো করে একজনের উপর বোঝা চাপাবো না। এই জন্য যে লাইকরা হাফিদ্দিন, ইসলাম ধর্ম জবরদস্তির নয়, জোর করে বোঝা চাপিয়ে দেওয়ার নয়। তো হালকা হালকা করে ধরবো। আমার কমিটির ভাইরা, ঈদগাহ কমিটি, কল্যাণনগরের ভাইরা, আপনাদের জামাত আছে,
বাহির থেকে আমার মা বোন ভাইয়ের আসছে, দুটো করে 1000 টাকা, 10টা ভাই আমার, দেখেন হালকা হালকা করে। আলহামদুলিল্লাহ। কি নাম? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দেখেন সুবহানাল্লাহ, আমার তো গলা নেই রে ভাই। আর আপনারাও ভোটের তারিখ হয়ে গেছে, আপনারাও গলা বসাবার চেষ্টা করছেন মনে হয়। সুবহানাল্লাহ। বলছেন নাম বলতে হবে না। আমি কত চাইলাম বাবা? 2000 না? উনি 5000 টাকা দিয়েছে। টাকা দেখেন, মৌলানা শাহেরুল ইসলাম চেয়েছি 2000, দিয়েছে 5000। না রে তাকবীর, আল্লাহ আকবার বলেন না রে বাবা, 80 টাকা কি হবে? না রে তাকবীর, আল্লাহ নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বেনামিতে 5000 টাকার দাতা, নগদ টাকা, বাকি নাকি নেই, 5000 নগদ। আচ্ছা এই যে বাবজি, ও আবুল হোসেন সাহেব বাবজি আমার, আল্লাহ পাক কতদিন রেখেছে জানি না, আল্লাহ আমি দোয়া করবো যে আমার বাবজি কারণ আল্লাহ 20 বছর বাঁচিয়ে রাখো, তাহলে আর 20,000 টাকা ইজহার হবে, এটা কি বলেন? সুবহানাল্লাহ। আবুল হোসেন বাবজি আমার 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা, এই বাবু আপনাদের কাছে একটা 1000 টাকা দেন তো, কেউ থাকলে। 5000 টাকাটাকে একটা ধরলাম, আবুল সাহেবের বাবজির 1000, আপনার 1000, 2000 দিয়ে দুটো হলো, 10টা ব্যক্তি নেবো, একটা ছোট্ট করে দোয়া করবো। আমার খালা আম্মার, আমার বোনেরা, আমার বুবুরা দেন। আপনি নিজে দিলেন? আচ্ছা আচ্ছা, মা বোনদের কাছে 500 টাকা নোট নিয়ে আসেন, দেখে যে সুবহানাল্লাহ। হ্যাঁ, তো আমার মা বোনদের 500, বাবা একটা 1000 টাকা কেউ দেন না, তাহলে আমার ওই আবুল হোসেনের 1000, আপনার 1000 দেয়, 2000 দেয়, দুটা হতো। আসেন তাড়াতাড়ি করে, দেরি করবেন না। আলহামদুলিল্লাহ। কি নাম হলো? নেকশাদ আলী, মারহাবা। উনি লজ্জাতে 500 দিতে পারেন, 1000 টাকা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। উনি দিয়েছেন 1000, আবুল হোসেন 1000, 2000, এই হলো 2500 টাকা নেন, আর ওখানে 5000, 7500 হলো। আচ্ছা শাহিরুদ্দিন সাহেব, সুবহানাল্লাহ, উনি বাচাত করে উঠে 1000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব শাহিরুদ্দিন সাহেব জিন্দাবাদ। উনি 1000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তাকে 10,000 নেকি দিও, আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। মা বোনেরা আমার ভাই, আমি ওয়াজটা কমপ্লিট করে দেবো, নেমে যাবো, 12টা বেজে যাবে, আমি নেমে যাবো, কারণ আমি একলাই বললে হবে না। আমাকে আবার ওই আপনাদের খরদিঘিপাড়া মাজার শরীফ আসবো 16 তারিখে, মানে 16 তারিখে, 16 চৈত আর 15 সাবান। তারিখটা এমন তারিখ পড়ে গেছে, কথাও দিয়ে দিয়েছি। দোস্ত বুঝে বাৎসরিক আমার যা আসা সেই তারিখে কালিজা খালতিপুরে, সেটাকে কেটে দিতে হয়েছে মাজার শরীফে। তো যাই হোক বেরাদার ইসলাম, তাহলে 2-এর দাতা হলো, 5-এর দাতা একটা, 1000 গেল কয়েকটা দিয়ে, প্রায় 10,000 টাকা মতো হলো। একটা দোয়া করতে হবে। আর কি আছে বাবা? 2000 টাকা দেবে বলা। আর আমার বেনামিতে যে ভাই 5000 টাকা দিয়ে গেলেন, চেহারাটাতে নূর চমকাছে গো, সুবহানাল্লাহ। তো এরকম একটা ভাই আর 5000 টাকার নাম করে হোক, বেনামে হোক, একটা জোড়া হয়ে যান না? কোরআন বোঝা খানাক নাক 5 বাজা হেলাল রে, আমি সব জোড়া জোড়া করেছি, চন্দ্র সূর্য 3 রাত। হ্যাঁ হ্যাঁ, আমি লেডিস জেন যা বলবেন। সুবহানাল্লাহ। একটা দাদা ভাইকে 5000 টাকা উনি নগদ দিয়েছে। আপনি যদি বলে যে আমি নগদ পারবো না মৌলানা, আপনি 1000, 1500, 500 যা পারবেন দেন, বাকি আপনি 500 করে আসতে ঈদ পর্যন্ত সময় নিয়ে দিয়ে দেবেন। একটা জোড়া হন্ত ভাই, কল্যাণনগর 15 দাদা ভাই। আচ্ছা শাহজাহান, উনি 500 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। টাকা নিয়ে ঢিলেন ঢালাম করে না, তাড়াতাড়ি হাঁটেন। এমনি তো 12 টাকা দেন, আমাকে দেন। আচ্ছা নাম বলেনি, টাকা, নামের দরকার নেই আমার, টাকা দরকার। বেনামি তো আমার মা বোনেরা দিয়েছে 500 করে, 1000, ওই মাথা থেকে যান, ওই কন্যা রে অথচ চাপড়িতে। সুবহানাল্লাহ। ওদিকে দেবে মা বোনেরা 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। মা বোনেরা 500 করে দুজনে 1000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের মা বোনকে, আল্লাহ তুমি ফাতেমার দামান ধরে জান্নাতে জায়গা দিও, মুখে বলেন আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। তুমি কত, আর একটা কলি বলছি বাবা, একটা কলি আর বলি। আর 2000 টাকা করেও পারলেন না গো কল্যাণনগরের ভাইরা। আমি বললাম যুক্তি দিলাম, আমাদের 500, 1000 যা পারবেন দেন, বাকি 1 মাস, 2 মাস, 3 মাস টাইম নিয়ে করেন। খাতা খান খালি পড়ে আছে, বেচারা কলম নিয়ে খেলে বিসমিল্লাহ করে বসে আছে, লিখে দিত। সুবহানাল্লাহ। 5টা ভাই আবার একটা করে 1000 টাকা দেন। জানো যে একটা 5000 টাকা জোড়া হয়নি গল্লা, তো 5 জনা মিলে 5000 দিয়েছেন। আমার এই বাবজি আবুল হোসেনের মতো 100 নেকশাদ আলী সাহেব, উনি দিয়েছেন 1000, কত নামকার মনে থাকে। তো 5টা ভাই 1000 করে, 5টা 1000 টাকা দেন। যারা আমার এখানে বসে আছেন আমার দাদা ভাইরা, আমার নবীর উম্মাত, নবীর মোহাব্বত যদি থাকে, তুমি কত দয়ার নবী। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। শুনে যান রে মা বোনেরা। আচ্ছা ওমেদ আলী চাচা মারা গেছে, তার যোগ্য
এটা মা বিটিতে। আচ্ছা বুঝে গেছে, আমি একটু ভেঙে বলছি দাঁড়ান। ওমেদ আলী চাচা মারা গেছে, তার যোগ্য মেয়ে রেখে গেছে একটাই। একটা বলে তো কটাগুলো একটাতে দিয়েছে, একটাই বলছে। তিনটা বেটি দিল, তিনটে দিত তো তিনটা বলতে হবে। একটা বেটি ছিল সে মারহুম ওমেদ আলী সাহেবের, উনি বাপের নামে 500, আর ওনার বিবি সাহেব দুনিয়াতে বেঁচে আছে। আল্লাহর হায়াতকে দারাজ করুন, আল্লাহ করোনার হাত থেকে রক্ষা করুন, রোগবালা থেকে আল্লাহ, ভুতুনি পেতনি ডাকনি বড় বড় ব্যারাম থেকে আল্লাহ রক্ষা করে। মা বিটি মিলে 1000 টাকা দিয়েছে, আর 4টা দেন, 4টা দেন, আমি একটা দোয়া করি। তার জন্য ওই যে 4 জনা 5 জনায় 5,000 দিয়ে জোড়া হয়ে গেছে। আচ্ছা বাবা, একটা করে 1000 টাকা পিছনের বাবুরা কেউ যদি আছে তাড়াতাড়ি করে আসে। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন উম্মত ভাবি না বিগ। এদিকে আমার কাছে আসেন। আর 800 টাকা পরে দেবেন, আমাকে বলেন না যে আমি বলে দিচ্ছি, আগে বলেন না। আলহামদুলিল্লাহ, মোটামুটি এসে বলছি, মানুষ চিনা যায় না। এখনই করবো, নাম বলেন আপনার? আয়ুব শেখ, একটা পাইগাম্বরের নামে নাম। এই দেখেন আয়ুব শেখ কথা বলতে পারছে না, ফেটে কাঁদতে লাগলো। এখানে বসেন, বলে আমার আব্বার জন্য আর আমার ছেলের জন্য জানি এখনই একটা কারেন্টের মতন দোয়া হয়। আমি 200 দিলাম, আমি আরো 1800 টাকা দেবো। না রে থাকবে, আল্লাহ আকবার, না রে থাকবে। আয়ুব আলী সাহেব চলে আসবেন, বসেন না, দোয়া করবো আপনি শুধু। ও ঠিক আছে, বলে যে আমি 200 দিলাম, আমি আরো 1800 টাকা দেবো আমার আব্বার জন্য, ছেলের জন্য, আলম সাহেবের জন্য। হাত তুলে দোয়া করে দেয়, নিশ্চয়ই করবো দোয়া। আচ্ছা একটু দোয়া করুন। اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, বেচারি আইয়ুব আলী সাহেব পেটে কাঁদতে লাগলো, কথা সম্পন্ন হলো না। বললো আমি আরো 1800 টাকা দিব, 200 টাকা দিলাম। আল্লাহ, আমার আব্বা মারা গেছে, আল্লাহ গো আমার ছেলে মারা গেছে, আলেমদের চাই দোয়া। হায় আল্লাহ পাক, তোমার নবী বলেছে না দোয়া তারা তোর বালা বালা মুসিবত থেকে নাজাত হয় একমাত্র দোয়ার ওসিলায়। আল্লাহ আইয়ুব আলীর পিতা এবং তার ছেলেকে শান্তি দিও আল্লাহ। কবরে কেমন আছে জানি না, আইয়ুব আলীর সামনে কেউ যখন আব্বা আব্বা করে ডাকি, তার কলিজা তখন ফেটে যায়। আল্লাহ আমার আব্বা দুনিয়াতে বেঁচে রব্বুল আলামিন, ছেলে মারা গেছে, তার ছেলে যখন আব্বা আব্বা করে তারে ডাকি, তখন তার মনটা কাঁদে। আল্লাহ রব্বুল আলামিন 1800 টাকা দিয়েছে। একজন আমার বেনামিত ভাইজান 5000 টাকা হাসতে হাসতে দিয়ে গেছে। আল্লাহ হাসতে হাতে নবীর সাফাত নসিব করে কাল হাসরে জান্নাত দিয়ে ওর নাম ফোটাতে চাইনি, আল্লাহর নাম বলতে চাইনি। আয় আল্লাহ, আমার আবুল হোসেন বাবজি নেশাদ আলী সাহেব, তিনি 1000 1000 করে দিয়েছেন, অনেকে 500 500 করে দিয়েছে। আয় আল্লাহ, ওবেদ আলী বাড়ি থেকে মা বিরিতে ওরা 1000 টাকা দিয়েছে। কড়া নাম বলবো আল্লাহ, বিদেশি মানুষ। আয় আল্লাহ, এরা 1000 1000 করে দিয়েছে, 500 500 করে দিয়েছে। আয় আল্লাহ, নামে বেনামে দান করেছে। আমার আইয়ুব আলীর সঙ্গে আল্লাহ সকলের দানগুলা আপনি কবুল কইরে হেলো না। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমির সুম্মা আমি বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد مدينة صلى على محمد ہر دم جوا سے نکالو پاک نام محمد ہر دم جوا سے نکالو شفیعنا محمد صلی اللہ تعالی علیہ وسلم। প্রথম রাউন্ডে দোয়া হইল, আবার হবে। নিয়ে তাড়াতাড়ি জনমন করিস না, বাড়িতে জয়গণ নামেতে আছে ফরিদপুর থেকে। আর আছে দেখা আছে 100 টাকা ফরিদপুর থেকে জয়গণ দিয়েছেন, দান পুরা করে দেবেন খোদা মনের আরমান। সুবহানাল্লাহ। আল্লাহ গো, এই দেখেন মা বোনেরা 500 প্রায় 1000 টাকা আবার দিয়ে দিয়েছে। আল্লাহ ও কখনো দয়াময় দয়া যে করিয়া মা বোনদের দানলের কবল করিয়া আর দোয়া করি কথা মা খালাদের লাগি, তার হাতে দিয়ে কথা জান্নাতের চাবি সবার নিজেই খুলে যেন হাড় বাড়িয়া জান্নাতে ঢুকে যায়।
500 টাকা 1000 টাকা করে দান করেছে আল্লাহ সুবহানাল্লাহ। এই বাবা এরা ওটটা হয়ে গেল, তারপরে ওয়াদটাকে শেষ করা লাগবে, ফিনিশিংটা আপনাদেরকে দেবো বাবা গো। হ্যাঁ, তারপরে কি সাহাবীরা ওখানে বসে আছে, আপনারা যেমন চুপচাপ বসে আছেন, আমার নবীও বসে আছেন, আমার আলী বসে আছে, দিগার সাহাবায়ে কারামেরা সবাই বসে আছে। আমার নবী উটটা দিতে বললে উটটা দিলেন, আর আপনারা 5000 করে টাকা দান করলেন। বেরাদারান ইসলাম সময় নেই কারাম, আমার মা বোনেরা, তুমি কত দয়ার নবী কাঁদিতেছেন উম্মত ভাবে না বেগম, উম্মতিদের তরার জন্য কাঁদবেন মহাসারে। আচ্ছা, বেনামিতে একজন বাবা জামা দেখে পড়বেন। আচ্ছা, হ্যাঁ, উনি 500 টাকা দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন তার রোগ ভালো থেকে রক্ষা করো আল্লাহ। শরীর সারাগত ভালো রেখে আমার বাবুদের 500 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বেনামি